হ্যালো, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আবার একটা নতুন ব্লগে। দিনটা ছিল 24শে নভেম্বর, আমার বেস্ট ফ্রেন্ডের আইবুড়ো ভাত প্লাস মেহেন্দি। ওই দিন ওর বৃদ্ধির ফটোশ্যুটও হয়ে গেছিলো। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওকে এনকারেজ করে আমরা সবাই মিলে চলে আসি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি চেঞ্জ করে আবার বসে পড়ে আইবুড়ো ভাত খেতে। আইবুড়ো ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর ও সঙ্গে সঙ্গে আবার মেহেন্দি পরতেও স্টার্ট করে দেয়। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। আমি স্টার্ট করে দিই মেহেন্দি পরানো। আমি আর একটা বোন মিলে মেহেন্দি পরিয়েছিলাম, কারণ ডিসিশান চেঞ্জ হয়েছিল। অন্য বান্ধবীর পরানোর কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমরা পরাই মেহেন্দিটা। এটা ছিল মেহেন্দির ফাইনাল লুক। পরের দিন সকাল সকাল আমি চলে যাই, দেখি ও রেডি হয়ে নিয়েছে। এটা ছিল ওর গায়ে হলুদের লুক। তারপর আমরা দুজনে মিলে কয়েকটা সেলফি প্লাস ভিডিও তুলে নিই। তারপরেই ওর স্টার্ট হয়ে যায় গায়ে হলুদের সব নিয়ম। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। भी रची है हाथों में, मिट्टी की खुशबू है सांसों में, सज गए सपने आँखों में हल्दी की रंग। ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে বসে বসে সব রিচুয়ালস দেখার পরে অনেকটা সময় কাটানোর পর আমি আবার চলে আসি রেডি হতে। তো রেডি হয়ে চলে যাই। এটা ছিল সেই দিনের আমাদের দুজনের ফাইনাল লুক। তো অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছিল। তারপর আমরা একটা রিল বানিয়ে নিই, যেটা তোমরা অবশ্যই পরে দেখতে পাবে। আমার বেস্ট ফ্রেন্ডকে সেদিন এরকম লাগছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল। বউ পাওয়ার খুশিতে দাদা শুরু করে এখানে নাচ সবাই মিলে। তো চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি।
বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসি ওদের সাথে কয়েকটা ফটো আর ভিডিও তুলতে। আমি সিঁদুরদানের ক্লিপটা নিতে পারিনি, কারণ ওই টাইমে আমি খেতে চলে গেছিলাম। তারপর ওদের টাটা করে আমি চলে আসি। পরের দিন সকালে চলে যাই আবার ওর বিদায় দেখতে। কিন্তু সামনে থেকে আমি ভিডিওটা করতে পারিনি এই কারণে, কারণ আমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলাম সেই সময়। আর এই রিচুয়ালটা আমি চোখের সামনে দেখতে পারি না, খুব কষ্ট হয় সেই জন্য। এটা ছিল কন্যাযাত্রীর দিন। সেই দিন আমি এই শাড়ি আর এই জুয়েলারিগুলো পরেছিলাম। তারপর রেডি হয়ে সোজা চলে যাই আমি গাড়িতে। সবাই আমার জন্য ওয়েট করছিল, কিন্তু পরে গিয়ে দেখি যে আরও 2-3 জন এসে পৌঁছায়নি, তার জন্য সবাই ওয়েট করছিলাম। আর এখানে আমি ভিডিও নিচ্ছিলাম সবার। আমরা পৌঁছে যাই তত্ত্ব নিয়ে। আমরা নিয়ে গেছিলাম এই তত্ত্বগুলো, তো সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এরপর সবার হাতে একটা করে টিফিন ধরিয়ে দিয়েছিল। এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম, কারণ সবাইকে একটা করে ব্যাগ দিয়েছিল। এই টিফিনগুলো দিয়েছিল, যার মধ্যে আমি ভুজিয়াটা খেয়েছিলাম। তারপর চলে যাই আমার বান্ধবীর সাথে দেখা করতে, তার বরের সাথে। তারপর সেখানে সেলফি ভিডিও এইসব নেওয়ার পরে চলে আসি ওদের বাড়ি দেখতে। তো সামনেটা খুব সুন্দর সাজিয়েছিল। আবার চলে আসি ওর কাছে। দেখা করার পর আমরা সব শেষে খেতে বসে পড়ি। সবাই বসেছিলাম আর এটা ছিল মেনু কার্ড। প্রথমে দিয়ে দেয় স্যালাড, তারপরে দিয়েছিল পমফ্রেট মাছ, যেটা আমার খুব ভালো লেগেছিল। বাড়ি আসার পথে আমি ভেবেছিলাম যে যাই, এই যে একটা পোস্টার দেখতে পাচ্ছ, এই পোস্টারের ছবিটা তুলতে গেছিলাম, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আর তার বরের ছিল। কিন্তু সেখানে গিয়ে দেখি দিদি আর জামাইবাবু ছবি তুলছে একই রকম পোজে, তো তাদেরকেও আমি একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই। বাসে ওঠার পর দেখি ওরা আবার দেখা করতে এসেছে আমাদের সাথে। আমায় নিয়ে একটু মজা চলছিল। তারপর ওরা চলে যায়, আমাদেরও বাস ছেড়ে দেয়, আমরা বাড়ি ফেরার পথে রওনা দিই। তো এইভাবেই আমাদের দিনটা সেদিন কেটেছিল ভীষণ ভালো। এই ক্লিপগুলো এই কারণেই নেওয়া যেন আমি বছর পর বছর দেখতে পাই, সেই জন্য। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, টাটা।